اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত আজকের এই পবিত্র জুমার দিনে আগত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম সেই মহান মুনিরের দরবারে শুকরগুজার করছি যে মহান মুনির আমাদেরকে মেহেরবানি করে আজকের এই পবিত্র জুমার দিনে তার পবিত্রতার মসজিদে সমবেত হওয়ার তৌফিক দেন। আমরা সেই মুনিরের শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাইলে মানুষ না বানায় পশু বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আমাদেরকে মানুষ না বানায় ছাগল বানাইতে পারতেন, গরু বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আমাদেরকে দুইটা হাত ছাড়া বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আমাদের দুইটা চোখ ছাড়াও আমাদেরকে সৃষ্টি করতে পারতেন, আল্লাহ চাইলে আমাদের দুইটি পা না দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতে পারতেন। আল্লাহ দুটা হাত দিলেন, দুটা পা দিলেন, দুটা চোখ দিলেন, অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে বেষ্টন করে রাখলেন। আমরা সেই মনিরের শুকরিয়া কম করে আদায় করবো না, বেশি করে আদায় করবো, বেশি করে। কারণ আল্লাহ চাইলে তো পারতেন। আমরা যখন মাঝে মধ্যে দেখি একজন মানুষের চোখ নাই, তার দিকে তাকাই, তখন বুঝতে পারি আমারও তো তার চোখ নাই, মানুষের কাছে হাত পাতে, আমারও তো চোখ না থাকলে আমারও তো অবস্থাটা এমন হইত। আমরা মাঝে মধ্যে দেখি একজন মানুষের পা নাই, হাঁটতে পারে না, তার কি কষ্ট, তখন যদি একটু চিন্তা করি আল্লাহ তাআলা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিলেন, আমরা সেই মনিরের আবারও শুকরিয়া জ্ঞাপন করি, আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, এই মাস রবিউল আউয়াল জান্নাতের মাস। আমরা গত জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে কিছু কথা শুনেছি। তো আমরা আল্লাহর উপর ঈমান আনা যেমন আমাদের উপর ফরজ, ঠিক তেমনি ভাবে তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনাও ফরজ। রাসূলের উপর ঈমান আনা, রাসূলকে বিশ্বাস করলে ঈমানদার, রাসূলকে বিশ্বাস না করলে কাফের। যে রাসূল বিশ্বাস করে না তার কোনো ঈমান নাই, সে কাফের। তো ঈমানের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেটা হলো রাসূলের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি ঈমান। এই রাসূলের প্রতি যে ঈমান আনি আমরা, রাসূলের ঈমান, এই ঈমান এর অর্থটা কি একটু শোনা। আল্লাহ রাসূলের উপর ঈমান আনার অর্থটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুজুরাতের মধ্যে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, মুমিন তো তারা বিশ্বাসিত তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, থুম্মা লাম ইয়ারতাবু, আর কোনো সন্দেহে আবদ্ধ হয় না, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আর জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর দিনটা ইবাদত করতে চেষ্টা করে, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন এরাই হচ্ছে সাদিকুন, সত্যপন্থী, বিশ্বাসী, ঈমানের দাবিতে সত্যবাদী হলো এরা, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আর বিশ্বাসের পাশাপাশি জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে সংগ্রাম করে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। এরাই হচ্ছে বিশ্বাসের দাবিতে, ঈমানের দাবিতে সত্যবাদী। রাসূলকে বিশ্বাস করা, রাসূলকে আমরা বিশ্বাস করি, রাসূলের উপর ঈমান। গত জমায় আমি বলেছি আমাদের ভালোবাসা থাকতে হবে রাসূলের উপর। যে রাসূলকে ভালোবাসবো, সেই রাসূল আমাদের কত ভালোবাসতেন সেটাও জানা যাবে, কেমন ভালোবাসতেন।
হাদিসের এসেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন উম্মতদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোরআনুল কারীমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে এই কথা বলেছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবি'আনি ফাইন্নাহু মিন্নি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবি'আনি ফাইন্নাহু মিন্নি। রব্বুল আলামিন এই মূর্তিগুলো এদের অধিকাংশকে বিভ্রান্ত করে ফেলেছে, গোমরাহ করে ফেলেছে, যে আমার আনুগত্য করবে সে আমার দলভুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেছিলেন, সেই কথাটা সেই আয়াতটা তেলাওয়াত করবে। আবার তিনি তেলাওয়াত করলেন হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা বলেছেন, ওয়াকালা ঈসা আলাইহিস সালাম ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা বলেছেন, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তাদেরকে তুমি যদি আযাব দাও তারা তোমার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তাদেরকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি মহাপরাক্রান্ত বিজ্ঞান। আল্লাহ চাইলে আপনি মাফ করে দিতে পারেন। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা পড়ার পরে এইবার আল্লাহর নবী কি করলেন শুনুন। আল্লাহর নবী পরপায়াতে এগিয়ে আসছে, আল্লাহর নবী প্রত্যেক হাত আকাশের দিকে উঠাইলেন, প্রত্যেক হাত উঠাইলেন, আর আল্লাহর নবী তখন কেঁদে কেঁদে বলতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুইটা হাত উপরের দিকে উঠাইলেন, আর আল্লাহর নবী বলতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। হাদিসে এসেছে আল্লাহর নবী এই কথা বলতেই লাগলেন, আর তন্তর করতে লাগলেন, কাঁদতেই লাগলেন, কাঁদতেই লাগলেন। আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব দেখার পরে জিবরিল আলাইহিসকে বললেন, ও জিবরাইল যাও আমার নবী কেন কাঁদে, আমার নবী কেন কাঁদে জিজ্ঞেস করো, যদি আল্লাহ ভালো জানেন তারপরে বলেন যাও আমার নবীকে জিজ্ঞেস করো কেন আমার নবী কাঁদে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনি কাঁদেন? আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন ময়দানে মাহশরে আমার উম্মতগুলি জাহান্নামে যাবে, আমার উম্মতগুলি জাহান্নাম থেকে মুক্তির জন্য আমি আমার আল্লাহর কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জিবরাইল আমিন এই কথা খবর পৌঁছান, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল যাও আমার নবীকে গিয়ে জানায়া দাও কিয়ামতের দিন আমি তার উম্মতের ব্যাপারে তাকে লাঞ্ছিত করব না, অপমানিত করব না। নবী আমাদের সুন্দর কাঁদতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এসেছে, আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রত্যেকটা নবীকে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে এমন একটা দোয়া দিয়েছেন, দাওয়াতুন মুস্তাজাবা। এই দোয়া যেভাবে করেছেন সেভাবেই আল্লাহ কবুল করেছেন। নবীদেরকে আল্লাহ যে দোয়া দেন, সব দোয়াই নবীদের দোয়া কবুল হয়, তো স্পেশাল একটা দোয়া দিয়েছেন, যেভাবে যখন তিনি চেয়েছেন যেভাবে চেয়েছেন এইভাবে কবুল। আল্লাহ নবী বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ সমস্ত নবীকে একটা দাওয়াতুন মুস্তাজাবা দিয়েছেন, ইয়াদউ বিহা মা ইস্তাজাবু লাহা। আদম আলাইহিস সালামকে দিয়েছেন, তিনি পুরো দুনিয়ায় করে ফেলেছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াতুন মুস্তাজাবা দিয়েছেন, দুনিয়ায় করে ফেলেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াতুন মুস্তাজাবা দিয়েছেন, তিনি দুনিয়ায় করে ফেলেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াতুন মুস্তাজাবা দিয়েছেন, দুনিয়ায় করে ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াতুন মুস্তাজাবা দিয়েছেন, দুনিয়ায় করে ফেলেছেন। আল্লাহর নবী বলেন, এই দোয়া যদি আমি আমার আল্লাহর কাছে যদি বলতাম, ও আল্লাহ ওহদ পাহাড়কে সোনা বানায় দাও, আল্লাহ ওহদ পাহাড়কে সোনা বানায় দিত, আমি যা চাইতাম তাই হইত। কিন্তু ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি
উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যাতে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করতে পারি। সুবহানাল্লাহ। রাসূল কত ভালোবাসতেন, রাসূলকে শুধু ভালোবাসি আমরা না, রাসূল আমাদেরকে ভালোবাসতেন। রাসূল কত ভালোবাসতেন আমাদেরকে। আল্লাহর নবী সেই কঠিন দিনে যাতে উম্মতকে বাঁচাইতে পারেন, উম্মতের জন্য কিছু করতে পারেন, সেই জন্য আল্লাহর নবী তার দাওয়াত মুস্তাজাবাতের নিগাম রেখে দিয়েছেন। তো সেই নবীর উপর ঈমান আনা, এই ঈমান আনার অর্থটা কি? সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা। ঈমানটা যদি কেউ আনে নবীর উপরে, তাহলে তার পুরস্কার হলো কি? আল্লাহ তাআলা বলেন তার জন্য আছে সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে তারপরে তার জন্য রয়েছে ফাওজান আযীমা, বিরাট পুরস্কার, বিরাট সফলতা। তো এই নবীর উপর ঈমান আনার অর্থ হলো নবী যে দিন নিয়ে এসেছেন, এক নম্বর হলো নবী যে দিন নিয়ে এসেছেন, এই দিনটা এটা তার নিজের দিন নয়, এই দিন তিনি এসেছেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর দেওয়া এই দিন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন তার নিজের কথা তিনি বলেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি তার নিজের থেকে কোনো কিছুই বলেন নাই, সব কোনো ওহী হিসেবে আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী যে কথাগুলো নিয়ে আসেন, সেই কথাগুলো উম্মতের জন্য আমরা যারা নবীকে বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে যখন গ্রহণ করেছি, তখন প্রথম কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যত কিছু নিয়ে এসেছেন তার আদেশগুলো মানা, নিষেধগুলো বর্জন করা। ঈমানের অর্থ হলো তার মানা, তার আদেশগুলো মানা, তার নিষেধগুলো কি করা? বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আপনি যা কিছু নিয়ে এসেছেন ফাখুযুহু, তোমরা এটাকে শক্তভাবে ধারণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যা নিষেধ করেছেন সব বর্জন করো। নবীর পর ঈমান আনার অর্থ হলো তিনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এটাকে গ্রহণ করা, আল্লাহর পক্ষ থেকে যা কিছু আল্লাহর অর্ডার তিনি যা নিষেধ করেছেন সেগুলো কি করা? বর্জন করা। আল্লাহর আদেশ মানা, নিষেধ মানা, নবীর প্রদর্শিত পন্থায় আল্লাহ দেওয়া যে বিধানগুলো আছে, আদেশগুলো মানা, নিষেধগুলো কি করা? বর্জন করা। আমি রাসূল মানি, কিন্তু রাসূল যা বলেছেন তা কিছুই করি না, রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করি না, রাসূল যা আদেশ করেছেন তার আদেশগুলো পালন করি না, তাহলে আমার রাসূলের মহব্বত এটা হলো দামি মহব্বত। এটা আসল মহব্বত নয়। আসল মহব্বত হলো রাসূল যা নিয়ে এসেছেন তা মানা, রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করা। এটা মহব্বত শুধু তোমরা দিয়ে মহব্বত করবে হবে না, এই মহব্বতটা হবে কাজের মাধ্যমে। মহব্বতটা হবে কাজের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون هواه تبعا لما جئت به। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। হাত্তা আকুনা হাওয়াহু, যতক্ষণ পর্যন্ত তার প্রবৃত্তি অনুগত হবে, তার প্রবৃত্তি অনুগত হবে হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আমি যা কিছু নিয়ে এসেছি, আমি যে শরীয়ত নিয়ে এসেছি, আমার আনা শরীয়তের অনুগত যতক্ষণ পর্যন্ত সে না হবে, ততক্ষণ পর্যন্ত সে কি হবে না? মুমিন হতে পারবে না। তার মানে আপনি আমি আল্লাহ রাসূলের বিশ্বাস করার অর্থ হলো রাসূল যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তের অনুগত হওয়া। রাসূল নামাজের কথা বলেছেন, নামাজ পড়া। রাসূল মুক্ত থাকতে বলেছেন, সুদ থেকে মুক্ত থাকা। জুয়ার ক্ষেত্রে নিষেধ করেছেন, জুয়া থেকে বেঁচে থাকা। রাসূল আমাদেরকে টাকনুর উপরে প্যান্ট পরতে বলেছেন, পায়জামা পরতে বলেছেন, টাকনুর উপরে পড়া, টাকনুর নিচে না পড়া। রাসূল আমাদেরকে হাঁটুটা ধরে রাখতে বলেছেন, হাঁটুর উপরে প্যান্টটা না পড়া।
কমপ্লিট শরীয়ত, এটার প্রতি কোনো অপূর্ণতা নাই। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে যে শরীয়ত, যে ঈদ দিয়েছেন, এই ঈদটা পরিপূর্ণ, এই ঈদটাকে পরিপূর্ণ, এটা কমপ্লিট। আল্লাহ তাআলা কোরআনে আবার বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, আমার নিয়ামতটা দিয়ে আমি কমপ্লিট করে দিলাম, আর দ্বীন হিসাবে ইসলামের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম, এই দ্বীনটা কমপ্লিট। তাহলে আল্লাহ রাসূলকে শরীয়ত নিয়ে এসেছেন যে আমরা অনেক সময় আমি রাসূলকে মানবো, তাহলে আমি তো ব্যবসা করতে রাসূলকে কিভাবে মানবো? আমি তো ব্যবসায়ীকে রাসূলের শরীয়ত আছে, রাসূলের সুন্নাত আছে কিনা? আমরা সুন্নতের জায়গায় আমরা মনে করি সুন্নতটা হলো দাড়ি রাখা সুন্নত জানি, ইসলাম পড়া সুন্নত জানি, টুপি পড়া সুন্নত জানি, পাজামা পড়া, এই জুব্বা পড়া সুন্নত জানি। এই সুন্নতগুলো মানলে এটা আপনার পার্সোনাল, এই সুন্নতগুলো মানা জরুরি, দরকার। কিন্তু এই সুন্নতে সুন্নত মানা কিন্তু আরো সুন্নতে আছে রাসূলুল্লাহ, সেই সুন্নতগুলো থেকে আমাদের কারো খেয়াল নেই। এগুলো আপনি টুপি পরেন, দাড়ি রাখেন, আপনি জুব্বা পরেন, এই সুন্নতগুলো মানবেন। এই সুন্নতগুলো মানার পাশাপাশি রাসূলুল্লাহর সুন্নত তো আরো সুন্নত আছে, যে তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে পাথরের আঘাত খেয়ে শরীরটা রক্তাক্ত করেছেন, এটাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবার আপনার দাড়িতে থাকবে, টুপিতে থাকবে, পায়জামা পাঞ্জাবিতে থাকবে, খাবারের মধ্যে আপনার রাসূলুল্লাহর সুন্নাত যেমনি থাকবে, তেমনি দাওয়াতি দ্বীনের জন্য প্রয়োজনে আপনাকে তায়েফের সিচুয়েশনে পড়া লাগবে। প্রয়োজনে আপনি কামতে গেলেন, দ্বীনের কাজ করতে গিয়ে সে দাওয়াত নেবেন। আল্লাহর নবী যেমনি ভাবে 3 বছর জেলে গেছেন, আপনাকে সেই জেলের সুন্নাত পালন করা লাগতে পারে। এখন আপনি যদি শুধু সুবিধাজনক সুন্নতে থাকেন, তাহলে সুবিধাজনক সুন্নত মানা সুবিধা, কিন্তু কঠিন সুন্নতগুলো আপনি যদি মনে করেন অ্যাভয়েড করেন, তাহলে কমপ্লিট আপনি মানবেন না। এই জন্য আপনাকে কমপ্লিট দিন মানতে গেলে অনেক অবস্থার সম্মুখীন হওয়া লাগে। এর অর্থ আমার এটা বলে যে আমি দিন মানলাম, আমি এখন জেলখানায় না গেলে আমি হয়ে যাই। আপনি আপনার কাজ করেন, হয়তো আপনাকে বলা লাগতে পারে। আপনি যদি হকের কাজ করার পরে আল্লাহ আপনাকে সেভ করে, সেটা ভিন্ন কথা। কিন্তু হকের এই কাজ করতে যে আপনাকে এই ধরনের সিচুয়েশনের সম্মুখীন হওয়া লাগতে পারে, আল্লাহ রাসূল এটা বলেছেন। তো হাজির ইকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে দ্বীনটা দিয়েছেন, আল্লাহ বলছেন আমি এই দ্বীনটা কমপ্লিট পরিপূর্ণ দিয়েছি। তো ব্যবসায় রাসূলুল্লাহ সুন্নাত আছে না নাই? ব্যবসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আল্লাহ রাসূলের সুন্নাতটা কি দেখেন, একটা ছোট্ট সুন্নতের কথা বলি। আপনারা ব্যবসা করেন, এখানে অনেক ব্যবসায়ী হয়ে আছে। তো ব্যবসা করলে পরে আমরা অনেক দোকানে দেখা থাকে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। আসলে অনেক দোকানে লেখা বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নতের খেলাফ। আল্লাহ রাসূলের সুন্নাত হলো বিক্রিত মাল বিক্রি করার পরে এই মালে যদি কোনো ত্রুটি ধরা পড়ে, বাস্তবে এই ত্রুটি ছিল, ত্রুটি ধরা পড়ে, আর ওই ক্রেতা যদি বিক্রেতার কাছে যে ফেরত দেয়, আর বিক্রেতা যদি ওই মালটা গ্রহণ করার পরে তার মূল্য পরিশোধ করে অথবা তাকে উত্তম জিনিস দান করে, আল্লাহ রাসূল বলেছেন এটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। দেখেন, এটার অর্থ হলো যে আপনি অনেক সময় এটা যদি কোনো ত্রুটিযুক্ত হয়, যেটাকে ইখতিয়ারে আইব বলা হয় শরীয়তের ভাষায়, ইখতিয়ারে আইব, আপনি ত্রুটির কারণে খেয়াল সে মাল রাখতে পারে, ফেরত দিতে পারে। আমাদের অনেক জায়গায় আছে যে বিক্রিত মাল এটা ছোট হয়ে গেছে, কোনো ফেরত দেওয়া হবে না। একজনের এই মালটার মধ্যে ত্রুটি করা পড়ছে, এটা তার কাছে রাখবে না, এখন এটা ফেরত দেওয়া হবে না। হ্যাঁ, এই জায়গাতে আপনি যদি ক্রেতারও এই খেয়াল রাখতে হবে, বিক্রেতার কোনো হক যেন নষ্ট না হয়। অনেক সময় আছে বিক্রেতার হক যেন নষ্ট না হয়, ক্রেতারও খেয়াল রাখা লাগবে। তো আল্লাহ রাসূলের এই সুন্নাত, এক সাহাবী তিনি দোকান করেছেন, দোকান করে কিছুদিন ব্যবসা করার পরে হঠাৎ করে একদিন তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিলেন। পার্শ্ববর্তী আশেপাশে যে সমস্ত বাড়ি ছিল তারা বললেন, আপনি দোকানটা খুললেন, আমাদের তো খুব ভালো হচ্ছিল, এই ব্যবসা করার কারণে আমাদের দৈনন্দিন অনেক দরকারি জিনিসগুলো আপনার দোকান থেকে কিনতে পারতাম, দোকানটা বন্ধ করলেন কেন? তিনি বললেন, আমি যে কারণে দোকানটা খুলেছিলাম সেটা হলো রাসূলুল্লাহর সুন্নাত। রাসূলুল্লাহ বলেছেন, দোকান খোলার পরে কেউ যদি ব্যবসা করে আর ক্রেতার কাছে ত্রুটি ধরা পড়ার পরে বিক্রেতার কাছে ফেরত
লাগে আর ওই বিক্রেতা ওই ত্রুটিপূর্ণ মাল রেখে তাকে উত্তম জিনিস দান করে অথবা তার মূল্য পরিশোধ করে তার বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন। আমি এই উদ্দেশ্যে শুরু ব্যবসাটা শুরু করেছিলাম। এতদিন পর্যন্ত কেউ ফেরত নেই নাই। আজকে একজন লোক তার এই মালের মধ্যে ত্রুটি ধরা পড়েছে এবং এই ত্রুটিযুক্ত মালটা আমার কাছে ফেরত দিয়েছে। আমি এই সুন্নতের উপর আমল করার পরেই আমার ব্যবসাটা বন্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কিভাবে চিন্তা করতেন? সাহাবায়ে কেরাম কিভাবে চিন্তা করতেন? ব্যবসায় রাসূলুল্লাহ সুন্নাত আছে না? রাসূলুল্লাহ সুন্নাত আছে। পোশাকে আপনার রাসূলুল্লাহ সুন্নাত আছে। খাবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আপনি খাবার খেলে ওই যে প্রায় সময় দেখা যায় রাসূলুল্লাহ সুন্নাত পান থেকে খাবার খাইতেছে, প্লেটে অনেক খাবার রেখে উঠে যায়। বিশেষ করে বিয়ে শাদীতে গেলে তো মাশাআল্লাহ এমন অবস্থা হয়, কোন জায়গায় বিয়ে বাড়িতে আপনি খাইতে গেছেন, অনেকে দেখা যায় যে প্লেটের পর প্লেট খাবার নষ্ট করে ফেলে। আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো করবেন না। আপনি অনেক সময় আমি নিজে চিন্তা করে তওবা করে যার বাড়িতে আপনি খাবারের প্লেটে গোশতের অনেক কোনো গোশত নষ্ট করে ওটাই রাখছেন না প্লেটে, এই লোকটার কলিজায় ধ্বংস করে চলতেছে। আরে এই 70,000 টাকার পরোটা কিনতে হইয়া আমার জায়গাটা বন্ধক দিয়া জায়গা দিয়ে এই পরোটা কিনে আনছি, আর ও ব্যক্তি খাবার খাইতে দেয় এই পরিমাণে গোশত নষ্ট করছে। ওই লোকটা কিন্তু যে গোশতটা নষ্ট করছে ওর বাড়িতে যদি ওর ওয়াইফ এই গোশতগুলো নষ্ট করতো তারা কি দিত? অনেক সময় তারা কি দিত? ও তো এতটুকু নষ্ট করে তুই কি জানিস 800 টাকা বলে পেয়েছি গোশত। অথচ আমরা এইভাবে অন্যের বাড়িতে খাইতে দেয়, এর সাথে খাইতে দেয়, এভাবে আমরা নষ্ট করি। রাসূলুল্লাহ সুন্নাত হলো আপনি খাবার যতটুকু খাইবেন ততটুকু নেবেন। এ জায়গাতে আমরা আমার কিছু আছে আরেকজনের বাড়িতে দিয়ে চলতেছে, মাঝখান দিয়ে একজন নেতাগিরি করি, একজনের যা আসছে ভাই আনতে বলে আরেকজন কমে ফেলে দিতেছে। আল্লাহর রাস্তায় এই কাজটা করবেন। যার যতটুকু প্রয়োজন ততটুকু নেবে। আপনি তাকে অপরাধ বানিয়ে দিচ্ছেন, তাকে লজ্জিত করে বলছেন এইটুকু খাবার উড়িয়ে দেওয়ার কারণে নষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ সুন্নাত করে পেটটা আপনি বসে খাবেন, আঙ্গুলটা ছেড়ে খাবেন। এটার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন কোন জায়গায় বরকত আছে তোমরা জানো না। আজকে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে রাসূলুল্লাহ এই কথার উপরে গবেষণা করে তারা দেখছে খাবারের পেটে খাবারের যে নির্দেশগুলো থাকে পেটের সাথে সংযুক্ত থাকে। সুবহানাল্লাহ। আপনি যদি সুন্নাতের উপর আমল করেন আপনি খাবারের নির্দেশগুলো আপনি গ্রহণ করতে পারেন। খাবারের খাদ্য পানগুলো আপনার শরীরে যাবে। রাসূলুল্লাহ এই সুন্নাতগুলো খাবারে গ্রহণ করবেন। আপনি সমাজে বিচারে গ্রহণ করবেন, ব্যবসায় গ্রহণ করবেন, সব জায়গাতে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর কি করবেন? আমল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব জায়গায় এসে আনুগত্য করে, এই রাসূলুল্লাহ সুন্নাতের আনুগত্য করে তার ব্যাপারে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। বিশেষ সুসংবাদ জান্নাতের। قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى إلا ومن أبى يا رسول الله। আল্লাহর নবী বললেন আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, তবে ওই ব্যক্তি ছাড়া, যে ব্যক্তি আমাকে অস্বীকার করে সে ছাড়া। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো কিনা ওয়া মান আবা, কি আপনাকে অস্বীকার করে? আল্লাহর নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি তার জীবনের পথে আমি রাসূলের আনুগত্য করে, রাসূলকে অনুসরণ করে, রাসূলের ইত্তেবা করে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি, যে আমার অবাধ্য আচরণ করবে, ফাকাদ আবা, সে আমাকে অস্বীকার করে সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য আপনি যা কিছু করবেন সব জায়গায় দেখতে হবে যে আমার এই কাজটা রাসূলের অনুসরণে হচ্ছে কিনা। ইবাদত, নামাজ পড়েন, রাসূলুল্লাহর ইত্তেবার বাইরে নামাজ পড়লে নামাজ পড়েন, রাসূলুল্লাহর তরিকার বাইরে নামাজ পড়লে নামাজ হবে না। আমরা এরকম মনে করেন সেজদা নেই দুইটা, এখন যদি আমি মনে মনে বলি সেজদায় তো আল্লাহ খুব খুশি হন, আমি দুইটা লাগবে দিয়ে 4টা দেব। রাসূলুল্লাহ শিখাইছেন দুইটা, আপনি 4টা সেজদা দিবেন। আপনি 4টা 8টা সেজদা দিয়ে যদি আজকে তোমার নামাজটা পড়ে নামাজ হবে? হবে? আমরা 4টা সেজদা দিয়ে যে নামাজটা পড়ি, এই সেজদা দেওয়া শিখাইছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল যেই তরিকায় নামাজ পড়তে বলছেন সেই তরিকায় নামাজ পড়লে নামাজ হবে, সেই তরিকায় নামাজ পড়লে নামাজ হবে। রাসূলের তরিকার বাইরে নামাজ পড়লে নামাজ হবে, রাসূলের তরিকার বাইরে নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য আপনি আমি যা কিছু করবো সবগুলো তার তরিকায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চিন্তা করে। আল্লাহ রাসূল বলছেন শেষ জামানায় আমার সুন্নতগুলো যখন বিলুপ্ত হবে, কেউ যদি আমার একটা মরাজ সুন্নতকে চিন্তা করে তার জন্য 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে বলেছে। এই জন্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে, সুন্নতগুলো চিন্তা করতে হবে, সুন্নতগুলো চিন্তা করতে হবে। আরেকটা জিনিস হলো বিদআত। বিদআত যেখানে ঢুকে সুন্নত সেখান থেকে সরে যায়। আমরা অনেকগুলো জায়গায় কিছু কিছু বিদআত আছে, প্রচলিত বিদআত, এই বিদআতগুলো যখন যেখানে ঢুকে, বিদআত ঢুকলে পরে সুন্নত চলে যায়, সুন্নত যেখানে নাই বিদআত সেখানে প্রবেশ করে। এই জন্য সুন্নতের উপর আমাদেরকে কি করা লাগবে? আমল করা লাগবে, সুন্নতের উপর আমল করা লাগবে। হাজিরিন ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, তার যা কাজ ছিল উম্মতেরও সেই একই কাজ। কত জবাই বলেছে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের জন্য আদর্শ মডেল একজন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মুসলমান যুবক তরুণ আমরা আজকে অনেকে জানে না যে তার আইডল, মুসলমান যুবকের আইডল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ হতে পারে না। পৃথিবীতে আর যত আপনি আদর্শ নেতা বলেন, যত দিক দিয়ে বলেন, আমরা অনেক সময় এক সময় আমরা যখন এসএসসি গ্র্যাজুয়েট পাস করি তখনকার সময় অনেক সময় সাক্ষাৎকার নেওয়া হয়, তো জিজ্ঞেস করা হয়তো বিভিন্ন পত্রিকায় এগুলো ছাত্র দেখতাম যে আমার আদর্শ কে, কাকে তুমি আদর্শ গ্রহণ করো। অনেকে দেখি মুসলমানের ছেলে বলতেছে অমুক তমুক বিভিন্ন জনের নাম লিখেছে। আমাদের দিনের অনুসরণ করে, রাসূল অনুসরণ করে তারা তখন বলতো আমাদের আদর্শ মহাপুরুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুসলমানের আদর্শ আল্লাহ রাসূল ছাড়া আর কেউ হতে পারে না। যত যাদেরকে আপনি আদর্শ বলেন, আপনি আদর্শ মানুষ মানে বিভিন্ন দিক ফলো করে। ধরেন একজনের বক্তব্য শুনে আপনাকে বলা হয়েছে যে খুব ভালো মানুষ। দুনিয়ার অনেক মানুষ ভালো বক্তব্য দিতে পারে, তার বক্তব্য শুনে আপনার কাছে খুব ভালো মানুষ বলা হয়েছে, এরপরে আপনি তার সাথে সম্পর্ক জুড়ছেন, সম্পর্ক জোড়ার পরে কিছুদিন চলার পরে তার বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ হয়েছে, তার সাথে পরের সাথে চলাফেরার সুযোগ হয়েছে, এরপরে বলতেছেন আফসোস করতেছেন হায় রে হায়, এই মানুষটাকে আমি আইডল মানছি, নেতা মানছি, এই মানুষটাকে আদর্শ মানছি, কত চমৎকার বক্তব্য দেয় সুদের বিরুদ্ধে, আর আসলে এই লোকটা বড় সুন্দর, কত সুন্দর এই মানুষটা চরিত্রের বক্তব্য দেয়, আর এই মানুষটা কত বড় চরিত্রহীন, এই মানুষটা মতের বিরুদ্ধে বাইরে বক্তব্য দেয়, কিন্তু ঘরের ভিতরে রাস্তায় এত সত্যি বড় বক্তব্য। এমন অনেক নেতা এবং আদর্শের মানুষ আছে না নাই? আছে। দুনিয়ার আল্লাহ রাসূল ছাড়া আর কারো জীবনটা তৌফিক নয়, কারণ এই রাসূলুল্লাহর জীবনটাকে কন্ট্রোল করতেন স্বয়ং আল্লাহ তাআলা। রাসূলুল্লাহর জীবনকে কন্ট্রোল করতেন কে? আল্লাহ। এই জন্য মুসলমানের জন্য দুনিয়াবাসীর জন্য, শুধু মুসলমানের জন্য নয়, গোটা দুনিয়াবাসীর জন্য মডেল একজনই, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূলকে আদর্শ বলার দরকারটা কি? আপনারা আমাদের কি রাসূলের প্রয়োজন আছে? এখন যাই প্রয়োজন কতটুকু দেখেন। আমরা এই দুনিয়া থেকে সবাই চিরস্থায়ী থাকবো না, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যাওয়া লাগবে। চলে যাওয়া লাগবে কিনা? চলে যাওয়া লাগবে। আপনারা এই জাঙ্গিরা এলাকায় যারা মারা যায়, মারা যাওয়ার পরে আমরা কবরে যখন রাখি তখন আমরা কি করি? একটু বলে বলেন কি বলি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলে? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ অনেকে হয়তো জানি না। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর দলে। আল্লাহর নামে কার দলে? রাসূলুল্লাহ। আমি তো স্পষ্ট বলি, মাঝে মধ্যে অনেক মানুষকে বলে আমার ইচ্ছে হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি কার্ল মার্কস, বিসমিল্লাহি আলা মিল্লাতি লেনিন, বিসমিল্লাহি আলা মিল্লাতি অমর রহমান, বিসমিল্লাহি আলা মিল্লাতি অমর হুসাইন ইত্যাদি বলতে আমার ইচ্ছা হয়। কারণ এই লোকটা তো গোটা জিন্দেগি আল্লাহ রাসূলকে আদর্শ মানে তার শরীরে যখন রক্ত ছিল, শরীরে যত মিছিল দিছে, রাসূলুল্লাহ বলেন জন্য মিছিল দেয় নাই, যত টাকা খরচ করেছে রাসূলুল্লাহ বলেন জন্য টাকা খরচ করে নাই, যত পুস্তানি করেছে রাসূলুল্লাহ বলেন জন্য পুস্তানি করেন নাই, যেই জায়গায় গেছে আদর্শের কথা বলছে, রাসূলুল্লাহ আদর্শের জন্য কথা বলে নাই, গোটা জিন্দেগি রাসূলুল্লাহ আদর্শের বিপরীতে চলল। আর আমার মতো হুজুররা মিলে হাজার হাজার লাখ লাখ হুজুর মিলে যদি এই লোকটাকে কবরে রাখি আর বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূল কি বলে নেবেন? রাসূল কি বলে নেবেন? রাসূল বলে নেবেন না। এই জন্য রাসূলের দলে থাকতে হলে গোটা জিন্দেগি আপনাকে আল্লাহ হায়াত দিয়েছেন, এই জীবনটা চালাইতে হবে রাসূলের দলে, এই জীবনটা চালাইতে হবে কার দলে? রাসূলের দলে। এই জন্য আপনাকে আমাকে কবরে যখন রাখা হবে, যদি রাসূলের দলে থাকতে চাই তাহলে আমার জীবনের এই যৌবনের শক্তি সামর্থ্য
করতে হবে রাসূলের দলের জন্য, আমার টাকা পয়সা খরচ করা লাগবে রাসূলের দলের জন্য, আমার সময় দেওয়া লাগবে রাসূলের দলের জন্য, আমার পক্ষ হবে রাসূলের দলের জন্য, আমার কবিতা হবে রাসূলের দলের জন্য, আমার বক্তব্য হবে রাসূলের দলের জন্য। আমি যা কিছু করবো সব জায়গায় যেন আমার হিসাব থাকে, আমার দল একটাই রাসূলের দল। আমি মিল্লাতের রাসূলুল্লাহ, আমি মিল্লাতের রাসূলুল্লাহ। এই মিল্লাতের রাসূলুল্লাহ আপনার যদি সবকিছু হয়, আর যদি কেউ আপনাকে কবরে রাখার সময় এটা নাও বলে বিসমিল্লাহ আলা মিল্লাতের রাসূলুল্লাহ, তারপর রাসূল কি করবেন? দলে উঠে নেবেন। আর যদি বাংলাদেশের সবচেয়ে বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরাম মিলে যদি আপনি মিল্লাতের রাসূলের বিসমিল্লাহ আলা মিল্লাতের রাসূলুল্লাহ বলে কবরে রাখেন, আর আপনার জীবনটা মিল্লাতের রাসূলুল্লাহ ছিল না, আল্লাহ তাআলা গ্রহণ করবে না, গ্রহণ করবে না। প্রমাস আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নাম আমরা শুনেছি। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম, সে কি ছিল? মুমিন না মুনাফিক? কি ছিল? মুনাফিক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ তিনি ছিলেন খাঁটি মুসলমান। তিনি বুঝতে পারছেন যে আমার বাপ তো সারা জীবন মুনাফিকি করেছে, এখন আর উপায় নেই, মারা যাওয়া উদ্দেশ্যে আর কবরের উপায় নেই, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আল্লাহ নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি আমার বাবা কি করেছে, আজকে আমার বাবার জানাজাটা আপনি পড়ানো লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জানাজার নামাজটা পড়ে দোয়া করেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওসিলায় আমার বাবাকে মাফ করে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন, না দিকে তাকায় আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার দিকে হাঁটতেছেন, দেখতেছেন ওমর পিছন দিক থেকে রাসূলুল্লাহ জামাত দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তার জানাজার নামাজ পড়াবেন? আল্লাহর নবী বললেন, ওমর আমাকে আটকে না, আল্লাহ তাআলা আমাকে দুইটা অপশন দিয়েছেন, আমি আজকে তার জানাজার নামাজটা পড়াবো। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজের ইমামকে, জানাজার নামাজের ইমামকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সময় মনে করি ও হুজুরকে দিয়ে ইমামতি পড়াইলেই তো আমি নাজাত পেয়ে যাবো। শাইখি শামসুল জানাজার নামাজ পড়ায় আরে নাজাত পেয়ে গেছে, কুরতুবী সাহেব জানাজার নামাজ পড়াইছে, নাজাত পেয়ে গেছে, আহমদ শফি সাহেব জানাজার নামাজ পড়াইছে, নাজাত পেয়ে গেছে। নাজাত পাওয়ার জন্য এই জানাজার ইমামতিকে এটা বড় সত্য নয়, আসল সত্য আপনার জীবনটা তো আদর্শের উপর ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়ালেন, জানাজার নামাজ পড়ানোর পরে আল্লাহ নবী নিজ হাতে কবরে রাখলেন। ওই জায়গায় কবরে রাখার পরে তার জামাটাও দিলেন তার কবরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায়া দিলেন, হে নবী, আপনি যদি একবার আপনি তার জন্য দোয়া করেছেন, আপনি যদি 70 বার তার জন্য দোয়া করতেন, আমি আল্লাহ ওই মুনাফিককে মাফ করে দিতাম। আল্লাহ বললেন, একবার দোয়া করেছেন, আপনি যদি 70 বার সালাতেই না বলতেন, আপনি যদি তার জন্য 70 বার দোয়া করতেন, আমি কি করতাম না? তাকে মাফ করতাম না, তাকে মাফ করতাম না। কারণ সে লিবাসে পোশাকে সুরতে ছিল খুব মুসলমান, কিন্তু ভিতরটা ছিল ইসলামের বিরুদ্ধে, রাসূলুল্লাহর আদর্শের বিরুদ্ধে। এই জন্য হাজিরে বিকরাম সুরতের সময় আপনার সুরতের পাশাপাশি দিলটা রাসূলুল্লাহর আদর্শের জন্য দেখা লাগবে। আপনার ইমানটা রাসূলের ইমানে ছিল, রাসূল বিশ্বাস করেছে, শুধু মুখে বললেই হবে না, কাজ দিয়ে প্রমাণ করা লাগবে আমি রাসূলুল্লাহ বলে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি। এই জন্য কবরে রাসূলুল্লাহ দরকার আছে না নাই? রাসূলুল্লাহ দরকার আছে। এরপরে কবরে রাখার পরেই দেখেন প্রশ্ন, প্রশ্নোত্তর পর্ব যখন শুরু, এই প্রশ্নোত্তরে কয়টা প্রশ্ন? নরমাল প্রশ্ন 3টা, নরমাল প্রশ্ন 3টা, আর স্পেশাল হলো একটা। 3টা প্রশ্নের মধ্যে একটা হলো মারাত তোমার রবকে, তোমার দিন তোমার দিন কি, তোমার নবী তোমার নবীকে, অথবা মান হাযা রাসূলুল নবী বলেটা ঠিক। তাই এই 3টা প্রশ্নের মধ্যে রাসূল সম্পর্কে প্রশ্ন আছে না? তাই রাসূল সম্পর্কে প্রশ্ন আছে। যে অপশনে প্রশ্ন থাকে, পরীক্ষায় আমরা বিগত সময়ে কোনো ইন্টারভিউ গেলে মনে করতাম যে একটা বিষয় আমার গেলে প্রশ্ন থাকবে, মানে মাঝে মধ্যে কিছু ইন্টারভিউ গেলে কোনো বিষয় থাকুক না থাকুক একটা বিষয় প্রশ্ন থাকবে। এটা আল্লাহ তাআলার কাছে এইভাবে যারা স্পেশাল, এই স্পেশাল প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন তার রাসূলের ব্যাপারে প্রশ্ন। দুনিয়ার নেতা মানে এই নেতার ব্যাপারে আমাদের প্রশ্ন থাকে, কিন্তু কবর যাওয়ার পরে ওই নেতার ব্যাপারে কোনো প্রশ্ন থাকবে না। কবর যাওয়ার ব্যাপারে, কবরে যাওয়ার পরে যার ব্যাপারে প্রশ্ন থাকবে তিনি হচ্ছেন
তার কবরটা হবে জান্নাতের টুকরা, তার কবরটার মধ্যে জান্নাতের পোশাক দেওয়া হবে, জান্নাতের বিছানা দেওয়া হবে, জান্নাতের সাথে সংযোগ স্থাপন করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলা হবে আমসাদাকা ইমা রিসুকু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াত্তাকু লাহু মামান ইলাল জান্নাহ। রাসূলকে জেনেছে তার জান্নাতের পোশাক, তাকে জান্নাতের পোশাক দাও, জান্নাতের বিছানা দাও, ওয়াত্তাকু লাহু মামান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের দিকে দরজা করে দাও। সুবহানাল্লাহ। তো কবরে যাওয়ার পরে রাসূল সম্পর্কে প্রশ্ন আছে না নাই? আছে। এরপরে এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাওয়ার পরে মহাবিচারের দিন, ময়দানে মাহশর যখন সংঘটিত হবে, সেই দিন যখন প্রত্যেকেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সেই দিন আপনার আমার উত্তরের জন্য একজনকে প্রয়োজন, তিনি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহাবিচারের দিনে গোটা হাসরবাসী, গোটা হাসরবাসী যখন ইয়া নাফসি ইয়া নাফসি করবে, একমাত্র এক ব্যক্তি তিনি ইয়া নাফসি না বলে তিনি বলতেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। ময়দানে বসে মাথার উপরে যখন সূর্য আসবে, কেউ যখন আমার মা আমাকে চিনবে না, আমার মা আমার কথা স্মরণ করবে না, আমার বাবা আমার কথা স্মরণ করবে না, আমার আওয়াজটা আমার কথা স্মরণ করবে না, আমার গোষ্ঠী আমার কথা স্মরণ করবে না, আমার দল আমার কথা স্মরণ করবে না, আমার হাবিব আমার কথা স্মরণ করবে না, আর বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার জন্য সুপারিশ শাফাআতের দরজা অবশ্যই তিনি খুলবেন। সেই দিন আমার দরকার থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের মাঠে সেই দিন মানুষ পিপাসার্ত হবে, শান্তি পেতে যাবে। সেই দিন আপনার যদি পানির প্রয়োজন হয়, এই পানির মালিককে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের মালিককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউসারের পানি পাইতে হলে সেই মহা কঠিন সময়ে কাউসারের পানি যদি আপনি পেতে চান, তাকে ফলো করতে হবে তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করি, কবরে হাসরে মিজানের মুসিবতে সব কাদের থেকে উদ্ধার পাবো। তেমনি ভাবে এই দুনিয়ায় শুধুমাত্র মুসলমানরা নয়, আল্লাহর নবীর আদর্শ যদি এই জমিনে কায়েম হয়, মুসলমানরা যেমন শান্তি পাবে, গোটা দুনিয়াবাসী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষেরা তাদের অধিকার পেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ জমিনে প্রতিষ্ঠিত হওয়ার পরে দলে দলে দুনিয়াবাসী সিরিয়া, পারস্য, রোম সাম্রাজ্য, এইগুলো জায়গায় খ্রিস্টানেরা, ইহুদিরা, এরপরে মূর্তি পূজারীরা দলে দলে রাসূলুল্লাহর আদর্শ দেখে দেখে ইসলাম গ্রহণ করেছে এবং ইসলামের ছায়া করে এসে তারা বলছে এর চাইতে নিরাপদ জায়গা আর কোথাও আমাদের জন্য নাই। সুতরাং এই রাসূলুল্লাহর আদর্শ করার মধ্যে আমাদের শান্তি, শৃঙ্খলা, আখিরাতের মুক্তি, ঠিক তেমনি ভাবে গোটা দুনিয়ার সমস্ত জাতির শান্তি, শৃঙ্খলা, মুক্তি নিহত। আসুন আমরা সেই হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে বিশ্বাস করার, যেভাবে তার প্রতি ঈমান আনার, সেভাবে ঈমান আনি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে লালন করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।